যশোর পৌরসভা। আজ আমরা ঘুরে দেখব প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের শহর যশোর পৌরসভা। আমরা যাচ্ছি মুজিব সড়ক দিয়ে, দুপাশে বড় বড় বিল্ডিং, মাঝখান দিয়ে ডিভাইডারের রাস্তার উপরে সুন্দর কত গাছ, পরিষ্কার পরিচ্ছন্ন এক শহর যশোর। প্রবেশ করলাম যশোর পৌরসভার ভিতরে। চারদিকে মানুষের ব্যস্ততা, মানুষের আনাগোনা আর অনন্য এক ঐতিহাসিক আবহ। শুরুতে দেখা মিলল পুরনো পৌরসভার ভবনের। এই ভবন এক সময় ছিল জনসমাবেশের কেন্দ্রস্থল। এখানে অনুষ্ঠিত হতো নানা রকমের সভা সম্মেলন, ছিল মানুষের মিলন মেলা। এখন এই বিল্ডিং পুরাতন হয়ে গেছে, পাশেই তৈরি হয়েছে বড় বড় কয়েকটা বিল্ডিং। সেখানে এখন চলতেছে পৌরসভার কার্যক্রম। পৌরসভা থেকে বের হয়ে চলে যাচ্ছি ভৈরব নদীর পাড়ে, যেখানে গেলে মন শান্তি হয়ে যায়। বড় বড় রাস্তা আর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, অপরূপ সৌন্দর্য এই যশোর পৌরসভা। গাছের সারি আর প্রকৃতির এক মিলবন্ধন। রাস্তাগুলো দেখলে মনে হবে কোন এক অজানা শহরে এসেছি আমি। রাস্তার পাশেই পানি উন্নয়নের বোর্ডের তৈরি করা একটি সুন্দর পার্ক। বিনোদনের জন্য মানুষজন বিকালবেলা প্রচুর পরিমাণে ভিড় করে। আমরা যাচ্ছি দরাটানা মোড়ে। এই দরাটানা মোড় যশোর শহরের এক কেন্দ্রস্থল। সামনেই বড় বাজার, পাশেই যশোর ২৫০ শয্যা সদর হাসপাতাল, তার পাশেই রয়েছে যশোর কালেক্টরেট ভবন। এই দরাটানা মোড়েই নানা রকমের বাহারি খাবার পাওয়া যায়, যা ভোজন রসিকদের জন্য সুস্বাদু। এই হচ্ছে ভৈরব নদীর উপরে তৈরি করা ব্রিজ। ব্রিজের পাশেই সদর হাসপাতাল, সেখানে যশোরের মানুষজন চিকিৎসা নেয়, এবং রয়েছে আরো অনেকগুলো প্রাইভেট হাসপাতাল। দরাটানার ব্রিজ থেকে খুব সুন্দর করে দেখা যায় কালেক্টরেট বিল্ডিং, যা মনকে প্রফুল্লত করে। অনেক সুন্দর এক বিল্ডিং, ইতিহাসের এক অনন্য নিদর্শন। ১৭৮৬ সালে স্থাপিত কালেক্টরেট ভবন। এই ভবন শুধু প্রশাসনিক কার্যক্রমের সাক্ষী নয়, বরং এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের প্রতীক। এর স্থাপত্য শৈলীতে ফুটে উঠেছে উপনিবেশিক আমলের ছোঁয়া। কালেক্টরেট ভবনের সামনে বিস্তৃত এক বিশাল পুকুর, চারপাশে সুন্দর হাঁটার ব্যবস্থা, আর পুকুরের ভিতরে সুন্দর মাছগুলো দেখেই মুগ্ধ হয়ে গেলাম আমি। পাশেই মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্বরূপ সিমেন্টের উপরে লিপিবদ্ধ করা যশোরের মুক্তিযুদ্ধের ইতিহাস, এবং রয়েছে জেলা প্রশাসকের নাম, এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস জানার জন্যই এই আয়োজন। কাছে রয়েছে একটি লাইব্রেরি, সেখানে রয়েছে অনেক বই। বৃষ্টির মধ্যে কালেক্টরেট ভবনটি সেজেছে রঙিন ভাবে, নিস্তব্ধ ভাবে চলতেছে চারিদিক। বৃষ্টি ভেজা এই বিল্ডিং দেখেই সুন্দর লাগতেছে। বহু বছরের এই বিল্ডিং, যা যশোরের মানুষের ঐতিহ্যের সাক্ষী স্বরূপ এখনো দাঁড়িয়ে আছে। এটা এখন পরিচালিত হচ্ছে যশোর জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে। প্রতিদিন প্রচুর মানুষ দেখতে আসে এই যশোর পৌরসভার মধ্যে কালেক্টরেট বিল্ডিং। সৌন্দর্য আর আভিজাত্যের অংশস্বরূপ এই কালেক্টরেট ভবন।